হাই, তোমরা কেমন আছো সবাই? ওয়েলকাম টু স্টাইল অ্যান্ড আর্টিস্টের ডায়েরি। কিছুদিন আগেই আমি শিয়ালদা গেছিলাম, সেখান থেকে একটি মিনি ক্যানভাস কিনে এনেছি। কী করবো সেটা আগে ভাবিনি, কিন্তু ভাবলাম যে চলো এটা যখন আছে কিছু করা যাক। তো ভাবনা মতো এটাকে কেটে নিয়ে বসে পড়েছিলাম ড্র করতে। দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালার পেন্সিল নিয়ে আমি এটাকে ড্র করে নিচ্ছি প্রথমে। তোমরাও চাইলে সেটাই আগে করে নিতে পারো। তারপর ড্র করা হয়ে গেলে আমার কাছে ছিল পোলোর অ্যাক্রিলিক কালার, তোমরা যে কোনো অ্যাক্রিলিক কালার নিতে পারো। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা নিয়ে নিলাম। প্যালেটটা দেখে বড্ড অপরিষ্কার মনে হচ্ছে, তাই না? কিন্তু জানো, আমার না এরকমই কালার লেগে থাকা প্যালেটে কাজ করতে যেন বেশি ভালো লাগে। পরিষ্কার প্যালেটে কাজ করতে যেন আমার মনে হয় যে না, হলো না, এটা ঠিক হলো না। এরপর ইয়েলো কালারটা ভালো করে নিয়ে শুরু করলাম বেসটা। দেখো, হয়েছে আগের ভিডিওতে বলেছিলাম, ভিডিও করতে করতে ঠিক আঁকাটা আমার এখনও আয়ত্ত করতে পারিনি এখনও অবধি, তাই জন্য হয়তো একটু গরমিল এটাতেও হয়ে গেছে। ভুল ত্রুটি থাকলে তোমরা ক্ষমা করো এবং দেখতে থাকো যে কী হয় আলটিমেট। অ্যাক্রিলিক কালার যে আমি খুব ভালো পারি তাও নয়, কিন্তু মাঝে মাঝে সময় পেলে বসে পড়ি, চেষ্টা করি, ক্যানভাস থাকলে তাতে করার চেষ্টা করি। আজও চেষ্টা করেছি বলে চলতে পারে। আর এখন তো মানুষের মনে হয় গোলাপের থেকে সূর্যমুখী বেশি পছন্দ, ট্রেন্ডে সূর্যমুখী বেশি চলছে। তা আমিও ভাবলাম যখন ট্রেন্ডে যখন সবারই সূর্যমুখী পছন্দ, তাহলে সূর্যমুখীটাই করে। এরপর কালারগুলো আমি একে একে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ডিং করতে ক্যানভাসে একটু প্রবলেম তো হচ্ছিলো, যেহেতু অনেকদিন করি না। আর বললাম যে অ্যাক্রিলিক যে আমি খুব ভালো পারি তাও নয়, চেষ্টা করেছি। দেখতে থাকো তোমরা যে কেমন লাগে। তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। এরপর হলুদ রঙটা নিয়ে একে একে পাখিগুলো কালার করতে শুরু করেছিলাম। আমি যেহেতু কালার করতে করতে পুরো ভিডিওটা নিতে পারিনি, তাই ক্যামেরা অফ থাকাকালীনই আমি কিছুটা কাজ করে ফেলেছি। তো সেটা দেখো, পেছনের দিকের পাপড়িগুলো একটু ডিপ করেছিলাম। তারপর একে একে একটু শেড দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। তারপরে ব্রাউন কালার দিয়ে ডেপথটা বাড়িয়েছি, এভাবে করতে থেকেছি। সবটা ক্যাপচার করতে পারিনি, তোমরা দেখো। যে শুরুতে ভেবেছিলাম খালি সূর্যমুখী ফুলটাই রাখবো, তারপরে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। তারপর ভেবে ফেললাম চলো ফুল যখন আছে একটা প্রজাপতি কেন না। তারপর প্রজাপতিটাকে ড্র করে দেন কালার করে ফেলেছি। আমি তো সূর্যমুখী ফুল ড্র করলাম। তোমাদের কোন ফুল বেশি পছন্দ তোমরা কমেন্ট করে বলো, এবং তোমরা কোন ফুল এঁকেছ সেটা জানাতে বলো না। কমেন্ট বক্সে ছবি দিও, আমার ভালো লাগবে। তোমাদের যদি আমার আঁকা পছন্দ হয় তাহলে একটু কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ইনস্টাগ্রামেও যদি এমন দেখতে চাও তাহলে আমাকে ফলো করতে ভুলো না। আমি ফার্স্ট কমেন্টে আমার ইনস্টা আইডির লিঙ্ক দিয়ে দেবো। যদি আমার কাজ ভালো লাগে, যদি দেখতে চাও আমাকে আরও, তাহলে প্লিজ ফলো করে দিও। না, এবার কমপ্লিট হয়ে গেছে। এরপর ভার্নিশিংয়ের পালা। আমি ইউজ করেছি ওমারের এই ভার্নিশটা। তো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি যতটুকু জানি সেটা দিয়ে তোমাদের জানাতে চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে। বাই।